এই তো মোবাইলটা মাইরা দিছি। শালা দিনের শুরুতেই একটা মাইরা দিছি। আমি কি কুমা খেলোয়াড় নাকি? কিরে বেটা তুইও? হ বেটা তুইও। আরে বন্ধু তুই আমার ভাই। আয় ভাই বুকে আয়, তুই বেটা আমার ছোটবেলার ভাই। আরে বেটা আমি এই এলাকার সব থেকে বড় চোর, আর তুই আমার মোবাইল নিয়ে নিলি, তাইলে তো বেটা তুই আমার থেকেও বড় চোর। আরে বেটা আমি চোর বংশের ছেলে, আমার রক্তে চুরি রইছে। আমার বাপে চুরি করতো, আমার দাদাই চুরি করতো, আমার 14 গোষ্ঠী চুরি করতো। খালা আমি তো শেষরা চোর রে, মাঝে মধ্যে টুকটাক চুরি করি, আর তোরা তো দেখছি খানদান চোর। আরে বেটা বুঝতে হবে, ঢাকা গুলিস্তানে যত মোবাইল চুরি করতো সব আমার লোক, আমি ওস্তাদ ছিলাম ওদের। ঠিক আছে বন্ধু, তাইলে চল আমরা এক কাজ করি, আমরা দুইজন মিলে কাজ করি, তাইলে এলাকার সব মোবাইল থাকবে আমাদের। হ্যাঁ করা যায়, চুরি না করলে আবার আমার পেটের ভাত হজম হয় না। না খেয়ে থাকতে পারি কিন্তু চুরি না করে থাকতে পারি না। আমারও চুরিটা কেমন যেন নেশা হয়ে গেছে, না খেয়ে ভালোভাবে থাকতে পারি কিন্তু চুরি না করে 1 মিনিটও থাকতে পারি না। বন্ধু চল আমরা মিলে কাজ করি, তাইলে আমরা জীবনে অনেক বড় লোক হইতে পারবো। আরে বেটা বড় লোক তো আমি এখনই। ওই যে দেখ তোর হাতে আইফোন 16 প্রো ম্যাক্স আমি নিজে কিনছি 1,60,000 টাকা দিয়া, কিন্তু আমি কি চুরি করলাম দেখ, তোর একটা ভাঙরি ফোন, তাও আবার অ্যান্ড্রয়েড। হরে বেটা সেইটাই তো দেখছি, আমি ভাই এত বড় চোর হইতে পারিনি রে। চল বন্ধু আমরা দুজন মিলে কাজ করি। আচ্ছা শোন, তাইলে তুইও মোবাইল চুরি করবি, আমিও মোবাইল চুরি করব, তারপর একসাথে হয়ে দুজনে মোবাইল ভাগ করে নিব। কথাটা তুই মন্দ কস নাই, ঠিক আছে তাইলে হবে। ওকে ডান। আচ্ছা ভাই আপনার বাড়িটা কই? ভাই আমার বাড়ি তো অনেক দূরে, এখানে আসছি কাজে। ও আচ্ছা ভাই আমাদের এলাকায় আসলেন, তাইলে কিছু খাওয়ান। এই হালাই কেমন লোক রে, ওদের এলাকায় আসছি আমার এই খাওয়াইতে বলে। কি এলো ভাই, কিছু খাওয়াবেন না? ও আচ্ছা খাবেন তো, কি খাবেন আপনি? খাওয়ান ভাই, আমার একটু ঠান্ডা খাওয়ান তাইলে। আচ্ছা ঠিক আছে খাওয়াবো, দাঁড়ান আপনি। এই মামা একটা ঠান্ডা দেন তো। এই তো মোবাইলটা বের হয়ে রয়েছে, টুক করে চলে যায়। এই যে ভাই ধরেন। কিরে হালাই গেল কই? আচ্ছা যাই হোক বিলটা দেই। কিরে আমার মোবাইল কই? না মা, আমি তো কোনো উপায় পাচ্ছি না, কি করব বলো তো। ভাই এই দোকানের মালিক কি আপনি? আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, রাখো। না ভাই আমি তো এই দোকানের কর্মচারী, আপনার কি কিছু লাগবে? হ ভাই আমার তো একটা জুতা লাগবে, একটা জুতা দেখান তো। ঠিক আছে ভাই, দেখেন এদিকে জুতাগুলো অনেক ভালো। ভাই ওই দূরের জুতাটা দেখান। এই দেখেন ভাই, এই জুতাটা অনেক ভালো হবে। কয় টাকা ভাই ওই জুতাটা? ভাই এটার দাম তো 2500 টাকা। 2500 টাকা? আচ্ছা ভাই রাখেন, আমি একটু পরে এসে নিতেছি। বুঝলাম না কি কারণে আসলো, জুতা নিলেও না চলে গেল। আরে আমার ফোন, আমার ফোন কই? আল্লাহ, কোনো জায়গায় তো আমার ফোন নেই, তাহলে কি আমার ফোনটা নিয়ে গেল? আল্লাহ আমি এখন কি করব? বন্ধু আজকে দিনে তো 4টা হইলো। আরে হ বেটা, তোর দুইটা আমার দুইটা। ঠিক আছে বন্ধু, এখন এই মোবাইল আমরা ভাগ করে নিব, আর প্রতিদিন যদি এরকম 2-4টা করে মোবাইল মারতে পারি তাইলে আর আমাদের কি লাগে, আমরা তো কোটিপতি হয়ে যাবো রে বেটা। আরে হ বেটা, কোটিপতি হওয়া কোনো ব্যাপার? 1 মাসেই তো কোটিপতি হওয়া যায়। ঠিক বলছিস। আচ্ছা ঠিক আছে বন্ধু, এই নে এই 2টা তুই রাখ, আর এই 2টা আমি নিই। আরে বন্ধু এই মোবাইলে কিটা কল দিচ্ছে, কি করব? আরে দূর বেটা, কল কাইটে দে। আরে ধুরো, এদের কল ধরে এখন কি মরবো নাকি? শোন ফোনটা তুই বন্ধ করে দে, নাইলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব। আরে বন্ধ কইরা দি, নাইলে পরে যদি আবার সমস্যায় পড়া যায়। বন্ধু দেখ না আবার কল দিচ্ছে, আম্মু দিয়ে সেভ করা। বুঝলাম না এই ফোনের যে মালিক তার আম্মা কল দিচ্ছে নাকি? হ মনে হয় ওর মা কল দিচ্ছে, তুই কলটা ধরে দেখ তো। আচ্ছা ঠিক আছে তাইলে ধরে দেখি। বাজান তোরে যে বলছিলাম আমার ওষুধ কিনে আনতে, টাকা কি ম্যানেজ হয়েছে? তুই বলছিলি তোর মোবাইলটা বিক্রি করে দিবি, মোবাইল বিক্রি করে ওষুধ কিনে আন বাবা, আমার অনেক খারাপ লাগতেছে। বন্ধু আমরা এটা কি করতেছিলাম, একজনের মা অসুস্থ বিছানায় পড়ে রইছে, এই মোবাইলটা বিক্রি করে নাকি টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে যাবে, আর সেই মোবাইল আমরা চুরি করে নিয়ে চলে আসছি। বন্ধু আসলেই তো এটা মনে হয় আমাদের ঠিক হইতেছে না, তুই আমার মোবাইলটা দে, আমি দিয়ে আসি। শুধু এই মোবাইল না বন্ধু, আমরা যে চুরি করি কখনো কি চিন্তা করে দেখছি কে কোন অবস্থায় থাকে, কার কত বড় ক্ষতি আমরা করতেছি? সবারই কিন্তু ক্ষতি হয়, হ্যাঁ আমাদের কিছু লাভ হয়, কিন্তু আমাদের নিজেদের সামান্য লাভের জন্য আমরা কিন্তু অনেক মানুষের অনেক বড় ক্ষতি করে দিই। ফোনের ভিতরে অনেক মানুষের ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকে, তারপরে আরো অনেক কিছু থাকে, সেইগুলা কিন্তু আমাদের কারণে নষ্ট হয়ে যায়। চল বন্ধু আমরা এই মোবাইল তাদেরকে ফেরত দিয়ে আসি, ফেরত দিয়ে তাদের পা ধরে মাপ চাবো, তাইলে আমাদের মাফ করে দিবে। বন্ধু চল।
চুরি করা, ছিনতাই করা, লোক ঠকানো, এগুলা কোনোটাই সঠিক কাজ নয়। এইগুলা করার মাধ্যমে অনেক মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাই এইগুলা করা থেকে সবাই দূরে থাকবেন। নিজের হাত পা থাকতে কর্ম করে খাবেন, চুরি করে খাবেন কেন?